আমরা কভার করতে চলেছি রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে লেকচার নাম্বার 5। তো যেখানটায় আজকে টপিকস রয়েছে প্রমাণ ঘনত্ব বিষয়ে, যে গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলে, হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব কত হয়, প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক, প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের মধ্যে পার্থক্য। যদি এই 4টে কোশ্চেন যদি কভার হয়ে থাকে তোমাদের, তাহলে বলবো যে তোমরা সামান্যটুকু সময় দিয়ে এই লেকচারটা দেখে নিজেরা রিভাইজ করে নাও, এতটুকু আমি সাজেস্ট করতে পারি। আর যদি উপরন্তু তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি প্রথমে বলবো যে প্রমাণ ঘনত্ব জিনিসটা কি, যে প্রমাণ ঘনত্ব কাকে বলে। প্রমাণ ঘনত্ব, তো প্রমাণ ঘনত্ব যদি আমাকে বার করতে হয় তো ডেফিনেটলি একটা চাপ ও উষ্ণতাকেও প্রমাণ হতে হবে। তো আমি কি লিখবো, প্রমাণ চাপ ও উষ্ণতায়, প্রমাণ চাপ ও উষ্ণতায়। সেই প্রমাণ চাপটা কত হয়, যে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, আর উষ্ণতা কত হয় না 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটাই তো প্রমাণ চাপ আর উষ্ণতা। তো প্রমাণ চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের 1 লিটার, লিখো 1 লিটার আয়তনের কোনো গ্যাসের, 1 লিটার আয়তনের কোনো গ্যাসের, কোনো গ্যাসের ভরকে, কোনো গ্যাসের ভরকে প্রমাণ ঘনত্ব বলে। কোনো গ্যাসের ভর। তো আমাকে যদি আমি অক্সিজেনের ক্ষেত্রে যদি বার করতে চাই যে অক্সিজেনের ক্ষেত্রে প্রমাণ ঘনত্ব কত, অক্সিজেনের ক্ষেত্রে প্রমাণ ঘনত্ব কত, না অক্সিজেনের আণবিক গুরুত্ব কত হয়, না অক্সিজেনের আণবিক গুরুত্ব হচ্ছে 32, তাকে গ্রাম আণবিক ভরে যদি আমি কনভার্ট করি তাহলে 32 গ্রাম। তাহলে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত হয়, না আয়তন 22.4 লিটার, আয়তন 22.4 লিটার। তাহলে একে আমি ঘুরিয়ে যদি বলি 22.4 লিটার অক্সিজেনের ভর 32 গ্রাম। ক্লিয়ার? তাহলে 1 লিটার অক্সিজেনের ভর কত হবে, না 32 বাই 22.4। তাহলে এটা কি হবে, একক কি আসবে, এটা গ্রাম পার লিটার। তাহলে 1 লিটার অক্সিজেনের ভরটাকে আমরা কি বলবো, না 1 লিটার অক্সিজেনের ভরটাকে আমি অক্সিজেনের প্রমাণ ঘনত্ব বলবো। অতএব অক্সিজেনের প্রমাণ ঘনত্ব কত হবে, না প্রমাণ ঘনত্ব কত হবে, 32 ডিভাইড বাই 22.4, একক দিয়ে দেবো গ্রাম পার লিটার। একক কি দিয়ে দেবো, না গ্রাম পার লিটার। তাহলে 1 লিটারের ভরটাকে আমরা বলছি কি প্রমাণ ঘনত্ব। ডেফিনেটলি কন্ডিশন হচ্ছে কি প্রমাণ চাপ ও উষ্ণতায় নিতে হবে, যে কোনো চাপে যে কোনো উষ্ণতায় কিন্তু নয়, যেটাকে আমরা এসটিপি বলবো বা এনটিপি বলবো। ক্লিয়ার হলো? তো আমাকে সেকেন্ড কোশ্চেনে বলেছিল যে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব কত। তাহলে সেকেন্ড কোশ্চেনে যদি হাইড্রোজেন গ্যাসের আমাকে প্রমাণ ঘনত্ব বার করতে বলে, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, তাহলে আমরা কি করব, না হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি লিখব, না 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব কত হয়, না 2 গ্রাম। তাহলে গ্যাসের ভর কত পাবো, না 2 গ্রাম। তাহলে 1 লিটারের জন্য কত হবে, না 2 বাই 22.4। তার মানে আমি কি করব, না 22.2 কে 22.4 লিটার দিয়ে আমি যদি ভাগ করি তাহলে 0.089 ভ্যালুটা মনে রাখবে, গ্রাম পার লিটার বেরিয়ে গেল। তাহলে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত হয়, 0.089 গ্রাম পার লিটার। মনে রাখবে প্রমাণ ঘনত্ব কিন্তু একক যুক্ত। নেক্সট কোশ্চেনটাই বলেছে যে প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক, যেখানে বাষ্প ঘনত্ব কিন্তু একক বিহীন। পার্থক্যের একটা পয়েন্ট কিন্তু আমাদের কভার হয়ে গেল। আচ্ছা, এবার আমি বলবো প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক। তো বাষ্প ঘনত্ব কি বলেছিল, না বাষ্প ঘনত্ব বলেছিল এটা যে নির্দিষ্ট চাপে ও নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই নির্দিষ্ট চাপে ও নির্দিষ্ট উষ্ণতায় সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এটাই তো বাষ্প ঘনত্ব বলেছিল। ওই নির্দিষ্ট চাপ আর উষ্ণতাটা, যে নির্দিষ্ট চাপটা আর উষ্ণতাটা আমি ধরছি এখানে লিখি, নির্দিষ্ট চাপ ও নির্দিষ্ট উষ্ণতা, এই নির্দিষ্ট চাপ আর নির্দিষ্ট উষ্ণতাটা যদি 76 সেন্টিমিটার এইচজি ও 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে তাকে আমি কেন প্রমাণ চাপ আর উষ্ণতা বলবো না? ডেফিনেটলি বলবো।
তাহলে আমি ধরেই নিলাম যে গ্যাসটার যে বাষ্প ঘনত্ব আমি যে বার করছি সেই নির্দিষ্ট চাপ আর উষ্ণতাটা সেটা প্রমাণ চাপ আর উষ্ণতা, সেটা আমরা 76 সেন্টিমিটার এসজি এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেডে মেজার করতে চলেছি। তাহলে আমি নেক্সট লাইনে কি লিখতে পারি, না নেক্সট লাইনে লিখতে পারি যে প্রমাণ চাপ আর উষ্ণতাটাকে আমরা সহজে কি বলতে পারি, এসটিপি। তাহলে এসটিপিতে গ্যাসের ভর ডিভাইডেড বাই, গ্যাসের ভর আমি লিখবো না, ভি আয়তন গ্যাসের ভর লিখবো। এসটিপিতে ভি আয়তন গ্যাসের ভর ডিভাইডেড বাই এসটিপিতে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। ভি আয়তন মানে সেটা ভি লিটার হতে পারে, তাই না? তো আমি এবারে ধরে নিলাম যে এসটিপিতে ভিটাকে আমি ধরে নিলাম 1 লিটার, তো 1 লিটার গ্যাসের ভর ডিভাইডেড বাই এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর, এসটিপিতে 1 লিটার আয়তনের যে কোনো গ্যাসের ভরকে আমরা কি বলতাম, প্রমাণ ঘনত্ব। তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভরকে আমরা কি বলতে পারি, না ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব। তাহলে লিখতে পারি ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব, H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব, কারণ H2 গ্যাসটা আমরা 1 লিটার নিয়েছি, তাহলে H2 গ্যাসের প্রমাণ ঘনত্ব বলতে পারি। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বা গ্যাসের প্রমাণ ঘনত্ব আমি লিখলাম গ্যাসের প্রমাণ ঘনত্ব ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্বের মান কত, না 0.089 গ্রাম পার লিটার, যেটা আমরা বার করলাম 0.089 গ্রাম পার লিটার। তাহলে এটা আমরা কি পেয়েছি, না গ্যাসটার বাষ্প ঘনত্ব, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব আমরা বার করছি। তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব যদি আমাকে বার করতে হয় তাহলে আমি কিভাবে বার করব, বাষ্প ঘনত্ব। তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব যদি আমাকে বার করতে হয় তাহলে গ্যাসের প্রমাণ ঘনত্বকে 0.089 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে গ্যাসটার প্রমাণ ঘনত্ব যদি ঘুরিয়ে চাইতো তাহলে আমরা কি বলতাম, না গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান আমি কি করতাম, না এটাকে আমরা এখানে গুণ করে দিতাম যে গ্যাসের বাষ্প ঘনত্ব গুণিত 0.089 সমান গ্যাসের প্রমাণ ঘনত্ব। রেডি আমাদের? তাহলে এটাই হচ্ছে কি প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক। এবারে বলেছে প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের মধ্যে পার্থক্য। যদি পার্থক্য চাই তাহলে আমরা কি করব, তাহলে এইখানটা আমি করে দিই। তো প্রথমে তো আমরা বাষ্প প্রমাণ ঘনত্বের সংজ্ঞা দিয়ে দেবো আর বাষ্প ঘনত্বের সংজ্ঞা দিয়ে দেবো। তো বাষ্প ঘনত্বের প্রমাণ ঘনত্বের সংজ্ঞা তো লেখা আছে, বাষ্প ঘনত্বের সংজ্ঞা কি লিখবো, না নির্দিষ্ট চাপ ও নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের ভর ওই চাপে ওই উষ্ণতায় সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী তাকে আমরা বলবো ওই গ্যাসের বাষ্প ঘনত্ব। তাহলে প্রথমে তো আমরা সংজ্ঞাটা দিয়ে দেব। তাহলে যদি প্রমাণ ঘনত্ব আরেক সাইডে যদি বাষ্প ঘনত্বের যদি আমাকে পার্থক্য বলে তো সহজভাবে আমরা কিন্তু লিখতে পারি, ফার্স্টে কি দেব, ফার্স্টে তাদের সংজ্ঞা দিয়ে দেব, সেকেন্ড তাদের কি দেব। দেখো বাষ্প ঘনত্ব কি ছিল, দুটো সমজাতীয় রাশির অনুপাত, সে তো একক বিহীন, এ ছিল কি একক বিহীন, সরি এটা প্রমাণ ঘনত্ব লিখছি না, বাষ্প ঘনত্ব কি ছিল, না একক বিহীন, একক বিহীন, কেবলমাত্র সংখ্যা যুক্ত, কেবলমাত্র সংখ্যা রয়েছে, কিন্তু প্রমাণ ঘনত্বের ক্ষেত্রে একক রয়েছে। কি রয়েছে, না গ্রাম পার লিটার, এককটা কি, না গ্রাম পার লিটার। এরপরে থার্ড, দেখো বাষ্প ঘনত্বকে মেজার করার জন্য নির্দিষ্ট চাপ আর নির্দিষ্ট উষ্ণতা এবং ওই চাপে ওই উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের রেশিও করতে হয়। নির্দিষ্ট চাপ, যে চাপে যে উষ্ণতা আমি ওই গ্যাসটা নিয়েছি ওই চাপে ওই উষ্ণতা হাইড্রোজেন গ্যাসকে দিয়ে আমরা রেশিও করলে বাষ্প ঘনত্ব পেয়ে যাই। তাহলে এর মধ্যে তার বাষ্প ঘনত্বের সংজ্ঞায় কোনো পার্টিকুলার একটা চাপ বা পার্টিকুলার একটা উষ্ণতার কোনো আমার প্রয়োজন হয় না, যে চাপে গ্যাসটা নিয়েছি ওই চাপের হাইড্রোজেন গ্যাস নিয়ে নিলাম তো হয়ে গেল। তো থার্ড পয়েন্টে যদি আমি এটাই বিশেষ করে আমি গুরুত্ব দিই যে বাষ্প ঘনত্ব চাপ ও উষ্ণতার উপর নির্ভরশীল নয়, এটা একটা কারণ। উপরন্তু আয়তন বাড়ালে অনুসংখ্যা বাড়ছে, ভর বাড়ছে, তো চাপ আর উষ্ণতার উপরে নির্ভরশীল নয়। কিন্তু প্রমাণ ঘনত্ব যদি আমাকে করতে হয় তাহলে আমাকে এসটিপি বা প্রমাণ চাপ ও উষ্ণতায় নিতে হবে। তাহলে তার ক্ষেত্রে চাপ আর উষ্ণতা হচ্ছে কি একটা স্পেসিফিক। তাহলে প্রমাণ ঘনত্ব কি লিখবো, চাপ ও
উষ্ণতার উপর নির্ভরশীল। ক্লিয়ার? তো তিনটা পয়েন্ট দিয়ে দেবো, ব্যাস খেল ছুটি। তো আজকের মতো এতটুকুই থাকলো। তো রাসায়নিক গণনা চ্যাপ্টারে আজকে আমরা লেকচার নাম্বার 5 কে কভার করছি। তো নেক্সট আমরা রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে যে সকল কোশ্চেনগুলো যে আমরা প্রথম লেকচারে যে ভরের সংরক্ষণ সূত্র যে পড়তাম, কেন পড়তাম, তার যথার্থতা কোথায়, তো আমরা পরের লেকচারে সেটাকে দেখতে চলেছি। তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।